অনেক আনন্দ ফুর্তি করতে ইচ্ছে করতেছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, অনেক। তোমার ম্যাডাম 1 মাস ধরে দেশের বাইরে। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, আপনার অবস্থা এখন খুব খুব খারাপ। স্যার, হ্যাঁ। বাথরুমে কি সাবান আছে? আছে তো, বিদেশি সাবান, খুব ভালো সাবান। ওটা দিয়েই আজকের মতো কাজটা সেরে ফেলুন। আসি স্যার। হ্যাঁ লাভলি, ওই রহমান সাহেবের ফাইলটা নিয়ে ভিতরে এসো। ওয়াও, তোমাকে তো হেভি হট লাগছে। স্যার, আপনি এই ফাইলটা চেয়েছিলেন। আমার প্রশ্নের উত্তর দিলে না যে? আপনি তো আমাকে কোনো প্রশ্ন করেননি। কেন? ওই যে বললাম তোমাকে আজকে অনেক হট লাগছে। আপনার চোখে আমাকে হট লাগছে, সেটা আপনি আমাকে বলেছেন। এখানে তো আমার কিছু বলার নেই। কেন যে তুমি সবসময় তিতা কথা বলো আমি বুঝতে পারি না। আমার মা হয়তো জন্মের পর আমার মুখে মধু দেয়নি, তাই। যাই হোক, কথায় তোমার সঙ্গে আমি পারবো না। আচ্ছা, তোমাকে যেটা অফার দিয়েছিলাম সেটা নিয়ে কিছু ভেবেছো? এখানে ভাবাভাবের কিছু নেই স্যার, আমি আপনাকে আগেই বলেছি আমি আপনার সাথে কক্সবাজার যাব না। ও লাভলি, লাভলি, তুমি বুঝতে পারছো না। তোমার ম্যাডাম এখন দেশে নেই। তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব, একটু আনন্দ করতে যাব, একটু ফুর্তি করব। অনেক আনন্দ ফুর্তি করতে ইচ্ছে করতেছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, অনেক। তোমার ম্যাডাম 1 মাস ধরে দেশের বাইরে। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, আপনার অবস্থা এখন খুব খুব খারাপ। স্যার, হ্যাঁ। বাথরুমে কি সাবান আছে? আছে তো, বিদেশি সাবান, খুব ভালো সাবান। ওটা দিয়েই আজকের মতো কাজটা সেরে ফেলুন। আসি স্যার। কোনোভাবেই বাগাতে পারছি না, আবার অফিস থেকে তাড়াতেও পারছি না। আমার ওয়াইফের রিলেটিভ যদি না হতো, একে কবে পাছায় লাথি মেরে বের করে দিতাম। না না, বের করা যাবে না, তাহলে তো আমি নিজেই পথে বসে যাব। লাভলি, এই লাভলি, 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 তোমার একটা বুদ্ধি দিতেছি, বুঝছো? চাকরিটা তুমি ছেড়ে দাও। আর দেখো, এখন তো তোমার কোনো গার্জিয়ান নাই। ধরো আমি তোমার গার্জিয়ান, তোমার মাসে মাসে যত টাকা খরচ লাগবে সব খরচ আমি দেবো। আমি ফ্ল্যাট ভাড়া করে দেবো, সেই ফ্ল্যাটে তুমি থাকবা। আমি মাঝে মাঝে যাইয়া মনে করো তোমার ওখানে 2-3 রাত একটু থাক, ভয় নাই, কেউ জানবো না। তুই আমার সামনে থেকে যা কইতাছি। আরে যাইতেছি যাইতেছি, তয় আমার অফারটা একটু ভাইবা দেখ, রাজরানীর মতো থাকবি। আমি তো শুধু মাঝে মধ্যে যা ধর একটু 2-4 রাত ফুর্তি টুর্তি করবো, আর কবিরও কিন্তু এটাই চায়। তোরে কবির এগুলো কইছে? আরে দূর, কবির এইসব কইতে কইব। আরে শোন, মাইয়া মানুষের শরীরের গন্ধ নেওয়ার জন্যই না পুরুষ মানুষ সারা জীবন ঘুরঘুর ঘুরঘুর করে, যেমন আমি করতেছি, কবির করতেছে। তুই কিন্তু মাত্রা ছাড়া যাইতেছিস, তোরে কিন্তু আমি আর নিতে পারতেছি না। হ্যাঁ, তুই এখন আমার চোখের সামনে থেকে যা, নাহলে কি করবি? নাইলে তোরে আমি এই এই এত কিছু তো মানায়। যাইতেছি, আবারও কইতেছি, ব্যাপারটা ভাইবা দেখ, ঠকবি না, জিতবি। তুই যা কইতাছে। উফ বাবা, ওষুধ খেয়েছো? বাবা, 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 কথা বলো, বাবা। লাভলি, ভেঙে পড়ো না। হ্যাঁ, বাবা মা তো চিরদিন থাকে না। আমি বলি কি, অফিসের পাশে তোমাকে একটা ফ্ল্যাট ভাড়া করে দেই, তুমি ওখানেই থাকবে। খবরদার, কথাটি যেন তোমার ম্যাডাম না জানে। বিনিময়ে আমাকে কি করতে হবে স্যার? বোঝো না, কচি খুকি? না স্যার, বুঝি না। মাঝে মাঝে 2-4টা রাত তোমার ওখানে কাটাবো। স্যার, আপনার চাকরি আর ফ্ল্যাট কোনোটাই আমার লাগবে না। Stupid. শিট, বুঝলো না। আমার অফিসের বস আমার খোঁচাইতেছে। চাকরিটা তুই ছেড়ে দে। চাকরি ছেড়ে দিলে আমি থাকুম কই, খামো কি? কেন, তোর থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। তার বিনিময়ে আমার সাথে 2-4টা রাত কাটাবি?
তোর মুখ থেকে এই কথা বের হলো কেমনে? আমি কি করুম? আমার অফিসের বস আমার এই কথা কয়, শফি আমার এই কথা কয়। এখন আমি কি করুম? তুই আমারে ক। বুঝতে পারছি, তুই সবকিছু আমার উপর স্যার, আমি দেখতাছি। কি করবি তুই? কি করুম সেটা তো তোর জানার দরকার নাই, আমি করুম এইটুকু জানি। দেখ, উল্টাপাল্টা কিছু করিস না, তোরে আমি হারাইতে পারুম না। আমিও তোর হারাইতে পারুম না। মাঠা একটা লো, মাঠা আমার খেতে কেমন জানি ঠিক আছে, লাগে। আমি দুটোই খামো। হ্যাঁ ভাই, কিছু লাগবো? হ্যাঁ লাগবো। কি লাগবো কও, আমি হানি লইতেছি। সফিরে লাগবো। ওরে চিনোস? হ্যাঁ চিনি তো। ওই সারানি আমার সাথে দেখা কর। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, হলে আমি হনি আইতেছি। তাড়াতাড়ি আয়, আরেক কাছে যাইতে হইব। ঠান্ডা রে ভাই, ছাড়াই চুপ। না রে। নিয়ে কোনো কথা এসেছি। বলবি না, চুপ। ভাই এই দেন ভাই, আপনার পোলাপান আবার ধরে নিয়েছে ভাই, কেন বেজ্জিত করতেছে দেন ভাই। আরে ছাড় না, আমি ভাইয়ের সাথে কথা কই। আর আমি পলামো নাকি? পলাই যাবো নাকি? ভাই আমি কি এমন করছি যার জন্য আমার এইসব পোলাপান দিয়ে এভাবে ধরে নিয়েছেন? তুমি তো অনেক আলা বলা, হ্যাঁ? কিচ্ছু বোঝো না। কইলাম তো ভাই, আমি কিচ্ছু বুঝতেছি না। লাভলি রে চিনোস? কোন লাভলি ভাই? কয়টা লাভলি রে তুই চিনোস? আগে এটা ক, কথা কষ্ট কেন? লাভলি রে তুই মাসের খরচ দিবি, মাঝে মাঝে গিয়া রাইত কাটাবি, না না, এসব কথা কষ্ট নাই? কি কোন ভাই এইসব কথা কইছে? ভাই ভাই, ও ভাই ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। আমি কোনোদিনও লাভলির দিকে চোখ তুলে তাকাবো না ভাই। শালা লাভলি কি রে? ভাবি গো, ভাবি ভাবি। হ্যাঁ ভাবি ভাবি ভাবি, আমি আর ভাবির দিকে তাকাবো না ভাই, তাকাবো না তাকাবো না। কথাটা যেন মন থাকে। হ্যাঁ ভাই, মনে দেখো ভাই, বিশ্বাস করো না, আমি আল্লাহর কসম করে করতেছি, আর কোনোদিনও ভাবির দিকে তাকাবো না। কাজ ধরে করতেছি ভাই, বিশ্বাস করো, আমরা পাই এই, ভাই, আল্লাহর কসম। তোরা দুইজন আর থাপড়াইতে থাপড়াইতে এলাকা থেকে বাইর কর। কে ভাই, আয়, কে ভাই, তারপরে কে ভাই, চল। কে তারপরে কে ভাই, আয়, তোরা আবার আয়, মাফ করে রে ভাই। ভাই আপনাদের নিষেধ করে দেন ভাই। কি ব্যাপার তোমরা কি চাও আমার কাছে? চান্দু, চাই তো অনেক কিছুই, আপাতত একটা দিলেই চলবো। ও বুঝতে পেরেছি, চাঁদা চাইতে আসছো না? 1 টাকাও চাঁদা পাবে না। তোমরা জানো না আমি হুম? এই আরে চান্দু, জানি বলেই তাইছি। এখন কর, লাভলি রে তুই কেন জ্বালাতন করস? কে বলেছে আমি জ্বালাতন করি? সারে জ্বালাতন করস সেই তো কইছে। মিথ্যে কথা বলছে। লাভলি আমার ওয়াইফের রিলেটিভ, আমি কেন ওকে জ্বালাতন করতে যাবো? ওই তুই আর বলস নাই তোর বউ বিদেশে, না। তুই ওরে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবি, আনন্দ ফুর্তি করবি? ওই তুই বলস নাই? বলস নাই? জি মানে এই শালা, জি মানে কি? মাইয়া গো অফিসে চাকরি দাও, আবার তাগলে ফুর্তি করতে চাও? শোন, তরে প্রথমবার আর শেষবারের মতো কয়ে যেতেছি, লাভ লইছে জান, আমার জান। তোর অফিসে কাম করবো, সম্মানের চোখে দেখবি, আর যদি নয় ছয় হয় এই নলটা তোর এমন জায়গায় সেট করবো, কোন দিক দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে বেরিবো তেরো পাবি না। বুঝতে পারছি। বুঝতে পারলে তো ভালোই, আর না বুঝতে পারলে এন্দা ঢুকামু অন্দা বের করো। চল। আজকে বউকে ফোন করে বলে দিতে হবে, ওকে অফিস থেকে বের করে দিতে হবে। কিন্তু ও যদি আমার বউকে সব বলে দেয়, তাহলে তো আমাকে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে।